নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। যে মানুষটা সব সময় ফোনে বকবক করতো, দিন রাত বকবক করতো, তাকে যদি কোনো সময় ফোন করতে ভুলে যেতাম, রেগে যেত, খেপে যেত, পাগল কুকুরের মতন খেপে যেত, ঝগড়া করতো, অশান্তি করতো। সেই মানুষটা যদি দিনের পর দিন, মাসের পর মাস ব্লক করে তোমাকে রেখে দেয়, তাহলে কেমন লাগবে? এটা কি মেনে নেওয়া যায়? যে মানুষটা কথা না বলে থাকতে পারতো না, সেই মানুষটাই আমাকে আজ দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস ব্লক করে রেখে দিয়েছে। একে ওকে বন্ধু বান্ধবকে পাঠানো হচ্ছে, থার্ড পার্সন পাঠানো হচ্ছে, বোঝানো হচ্ছে, কোনো পাত্তাই দিচ্ছে না। রিলেশনটাকে নিয়ে কোনো কথাই শুনতে চাইছে না, যেন আমার কথা শুনলে রেগে আগুন হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা ঘটছে, একদমই ঘটছে। কারণ সারাদিন এত ফোন ধরি, এত মানুষের ফোন ধরি, বেশিরভাগই দেখছি এই ধরনের ঘটনা ঘটছে। নাম্বার ব্লক করে রেখে দিয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস, কিছুতে নাম্বারটা সে খুলছে না, ফোনে কথা বলছে না, কন্ট্যাক্ট করার জায়গা রাখছে না। থার্ড পার্সন যাচ্ছে, তাকেও ফিরিয়ে দিচ্ছে। এইখানে একটা বড় কথা আছে, এই যে থার্ড পার্সেন্ট পাঠানো হচ্ছে, যে বন্ধু বান্ধবকে দিয়ে রিকোয়েস্ট করা হচ্ছে, সে বন্ধু বান্ধব বুঝবে? সে কি বুঝবে তোমাদের ভালোবাসার ব্যাপারটা বা তোমাদের দুজনের ফিলিংসটা? সবার ফিলিংস তো সবার মতন হয় না। একজনের ফিলিংসের সাথে তো আরেকজনের ফিলিংসের মিল থাকতে নাও পারে। তোমার ভেতরে যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতাটা কি তোমার বন্ধুটা বুঝবে? সেই থার্ড পার্টিটা বুঝবে? তাকে গিয়ে যে বোঝাবে, সে কি করছে? বোঝাতে যাচ্ছে, হয় গিয়ে ভুল বোঝাচ্ছে, আর নাহলে বোঝাতে কি এমন বোঝাচ্ছে যে আরও সে রেগে যাচ্ছে, তোমার ভালোবাসার মানুষটি আরও রেগে যাচ্ছে। যদি এই ধরনের সিচুয়েশনের মুখে পড়ো, তাহলে কি করবে? দু তিনটে জিনিস আমি বলছি, দু তিনটে জিনিস করতে হবে। আগে জানতে হবে, প্রথমে বুঝতে হবে, যে মানুষটা তোমার সাথে কথা না বলে থাকতো না, সে মানুষটা কেন তোমাকে ব্লক করে রেখে দিয়েছে? তুমি কি তার কাছে বোরিং হয়ে গেছিলে? তুমি কি তার সাথে এমন কোনো কথা বলতে যে টপিকগুলো তার পছন্দ হতো না? তুমি কি তাকে পুরো বাধ্যবাধকতামূলক করে রেখেছিলে? তার স্বাধীনতা কেড়ে নিয়েছিলে? এই ধরনের ঘটনা কি তুমি ঘটিয়েছিলে? কেন সে তোমার কাছ থেকে আজকে সরে গেল? তুমি তো তার ভালোবাসার মানুষ ছিলে। যদি তুমি এই পয়েন্টটা খুঁজে পাও যে হ্যাঁ, কারণটা কি সরে যাওয়ার, তাহলে প্রবলেম এখানেই সলভ। কারণটা যদি জানতে পারো, তাহলে প্রবলেম এখানেই সলভ। নেক্সট স্টেপ কী করতে হবে বলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। আর যদি কারণটা না জানা থাকে, তাহলে চুপচাপ ঘরে বসে থাকো। যে কথা বলতে চাইছে না, তাকে জোর জবরদস্তি ফোন করে আরও বিরক্ত করার কোনো দরকার নেই। তার চোখে আরও তেতো হবার কিচ্ছু প্রয়োজন নেই। কোনো থার্ড পার্টি তোমায় পাঠাতে হবে। তুমি চুপচাপ বসে থাকো কয়েকটা দিন। যদি পারো নিজে যাও, নিজে গিয়ে তার সাথে কথা বলো, সেটা আলাদা ম্যাটার। রাস্তায় তার সাথে কথা বলো, আলাদা ম্যাটার। তাকে জিজ্ঞাসা করো তোমাদের মধ্যে কি প্রবলেমটা, কি যে তোমাকে ছেড়ে দেওয়ার, ওটা আলাদা ম্যাটার। নিজে যা করবে নিজে, কোনো দ্বিতীয় ব্যক্তি পাঠাবে না। দ্বিতীয় স্টেপ হয়ে গেল। এবারে তৃতীয় স্টেপ, তুমি গেলে কি গেলে না, তুমি চুপচাপ সাইলেন্স হয়ে থাকলে। আর প্রথম স্টেপে কি বলেছি, যদি কারণটা খুঁজে পেয়ে যাও, সে কথা বলতে চাইছে না, সে তোমার কাছে আর আসতেও চাইছে না, তুমি তার চোখে এতটাই বিরক্ত হয়ে গেছো, আজকে যে মন্ত্রটা তোমাদেরকে দিচ্ছি, আকর্ষণ মন্ত্র, এই মন্ত্রটা যখনই পাঠ করবে, তোমার অপোজিটের মানুষটি তোমার জন্য ব্যাকুল হয়ে উঠবে। ও তোমার জন্য কথা বলার সাথে ও তোমার সাথে কথা বলার জন্য ছটফট করা আরম্ভ করে দেবে। তোমার ফোনের ব্লকটা ওই খুলে দেবে। তোমাকে রিকোয়েস্ট করতে হবে না, কোনো তৃতীয় ব্যক্তি পাঠাতে হবে। ও নিজে থেকে তোমার ফোনের ব্লকটা খুলে দিয়ে তোমাকে ফোনটা করবে। ও নিজে তোমার চোখের সামনে চলে আসবে, তোমার কাছে আসার চেষ্টা করবে। অর্থাৎ যখন এই ধরনের প্রবলেমগুলো ঘটে, তখন আমি একটা কথা বলি, যে খুব শান্ত থাকো, কারোর হাতে পায়ে ধরতে হবে না, কিছু করতে হবে না। যদি নিজের ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস থাকে, নিজের প্রতি বিশ্বাস থাকে, তাহলে যেরকমভাবে যা যা বলছি সেইগুলো ঘরে বসে করো। পৃথিবীর কেউ জানতে পারবে না, তোমার ওয়েট তোমার কাছে থাকবে, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে চলে আসবে।
আমার তো মনে হয় এর থেকে বেটার অপশন আর কিছু হতে পারে না। ওই হাজার একটা ভিডিও দেখে, হাজার একটা মানুষের কথা শুনে, বিভিন্ন ধরনের স্টেপ নিয়ে কোনো লাভ নেই। দেখো, আজকে আমার কথা যারা যারা শুনছে বা যারা যারা মানছে, যারা যারা আমার উপর ভরসা করে রয়েছে, তারা সবাই হাসি মুখে বাড়ি যাচ্ছে। তারা সবাই হাসি মুখে বাড়ি যাচ্ছে। এটা তো আমি নিজেকে নিজে জাহির করে বলতে পারি না। আমি তো বারবার বলি, আমার কমেন্ট বক্সগুলো চেক করবে, তারা আমাকে কিভাবে মানছে বা আমার কথাগুলো বিশ্বাস করছে, করে তাদের ভালোবাসার মানুষকে কি করে কাছে ফিরে পাচ্ছে বলেই তো কমেন্টগুলো করছে। না পেলে তো কমেন্ট করতে পারবে না। এটা সোশ্যাল মিডিয়া, আটকে রাখতে পারবে না। যেটা সত্যি সেটা এখানেই উঠে আসবে। তাহলে তো হাজার একটা তান্ত্রিক সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বক্সগুলো খুলে রাখতে পারতো, খুলে রাখছে না কেন? কারণ তাদের প্রতি মানুষের ভরসা পাচ্ছে না। হয়তো আমার প্রতি কোথাও যে ভরসা পাচ্ছ তোমরা, হয়তো আশ্বাস দিতে পারছি, হয়তো পাশে থাকছি শেষ পর্যন্ত, তাই আজকে এই সাকসেসটা আমিও পাচ্ছি, তোমরাও পাচ্ছ। আর ভালো লাগছে যে আমার চ্যানেল দেখে বা আমি যে এত কষ্ট করে তোমাদের যে ক্রিয়াগুলো দিচ্ছি, এগুলো দেখে তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে ফিরে পাচ্ছ, আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, কী করতে হবে বলি। জাস্ট একটি ছোট মন্ত্র আমি তোমাদেরকে আজকে দিচ্ছি, যে মন্ত্রটা ডেলি 108 বার করে পাঠ করবে। যে মন্ত্রটা ডেলি 108 বার করে পাঠ করবে, পূর্ব দিকে মুখ করে বসে পাঠ করবে। পূর্ব দিকে মুখ বসে পাঠ করবে। কতদিন পাঠ করবে? 11 দিন পাঠ করবে। লাগবে না, 11 দিন লাগবে না। তার আগেই তোমার ভালোবাসার মানুষ তোমার নাম্বারটা, ব্লকটা খুলে দেবে, তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে বা তোমার কাছে এসে ধরা দিয়ে দেবে। যদি অনেক দূরে থাকে তাহলে দেখবে তোমার ফোনটা করে ফেলেছে। 11 দিন পৌঁছতে হবে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, 11 দিনের দৈর্ঘ্যটাই যেতে হবে না, তার আগেই হয়ে যাবে। খালি যেভাবে বলছি সেইভাবে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রথমে যে কথাগুলো বলেছি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখন যেভাবে ক্রিয়াটা দিচ্ছি সেইভাবে করতে হবে। কাজটা কখন করবে? কাজটা করবে হচ্ছে সকালবেলা, সকাল 10টার মধ্যে, ভোর 4টে থেকে সকাল 10টার মধ্যে করবে। প্রথমে বলে দিচ্ছি, পূর্ব দিকে মুখ করে বসে করবে। কতদিন করবে? 11 দিন করবে। কতবার করে করবে? 108 বার করে করবে। মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, কেউ ভুল উচ্চারণ করবে না, কেউ ভুলভাল করবে না। আর একটা রিকোয়েস্ট, কেউ অনৈতিকভাবে, অবৈধভাবে এই ক্রিয়াটি পাঠ করবে না বা ক্রিয়াটি করবে না। কারণ কারোর ক্ষতি যদি করো নিজের লালসার জন্য, তাহলে কিন্তু তোমার ক্ষতি অনিবার্য। বোঝা গেল? অবশ্যই বলবো মন্ত্রটা, তার আগে দুটো কথা বলবো। যদি আমার এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আচ্ছা, আর একটা খবর দিই, যেটা হচ্ছে আগামী 13ই জুলাই থেকে 15ই জুলাই আমি তারাপীঠ মহাপীঠে থাকছি, এবং 13ই জুলাই তারাপীঠ মহাশ্মশানে আমি বিশেষ হোমযজ্ঞ ক্রিয়া করব। যারা দীর্ঘদিন ধরে এই ধরনের প্রেমজ প্রবলেমে ভুগছ, কিছুতে সলভ হচ্ছে না, তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। কিন্তু লাস্ট ডেট 10 তারিখ অবধি। 10 তারিখ অবধি আমি লাস্ট বুকিং নেবো 13ই জুলাই হোমযজ্ঞে কাজ করবার জন্য। তারপর আর নিতে পারবো না, কারণ আমি নির্দিষ্ট লোক নিয়ে কাজ করি। আমার পুরনো বন্ধুরা সবাই জানো, আমি গ্যাদারিং করে কাজ করি না, আমি সীমিত কাজ করি। তো যাই হোক, মন্ত্রটা বলছি, লিখে নাও। আর যারা বুকিং করতে যাচ্ছ তারা কিন্তু 10 তারিখের মধ্যে বুকিং করে নেবে 13ই জুলাইয়ের জন্য, যারা তারাপীঠ মহাপীঠে কাজ করাতে চাইছো হোমযজ্ঞ। মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং দুর্গে অমুকং মমপতি সত্তর বসমনায় বসমনে সাহা। কি বললাম? ওং হ্রিং দুর্গে অমুকং মমপতি সত্তর বসমনায় বসমনায় সাহা। এই যে অমুকং এর জায়গায়, সবাই জানো পুরোনো ক্লায়েন্টরা বা পুরোনো যারা আমার বন্ধু আছো, আর যারা নতুন তাদের জন্য বলে রাখি, এই অমুকং এর জায়গায় কিন্তু তোমার সেই ভালোবাসার মানুষটি, তোমার সেই মনের মানুষটির নামটা পদবী সমেত বসবে। আশা করছি বোঝাতে পারলাম। আমি উচ্চারণ করে দিলাম, তলায় মন্ত্রটা লিখে দিলাম। এরপর যদি ভুল করো তাহলে তুমি বুঝবে, অর্থাৎ ভুল করবে না। ভালোবাসার মানুষটিকে যদি তৎক্ষণাৎ ফিরিয়ে আনতে হয়, যেভাবে বললাম সেভাবে করো, ফিরে আসবে। আর ফিরে আসলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুখে থেকো। দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মাতারা, জয় গুরু বাবা।